একটি বোতাম চাপলেই বদলে যেতে পারে পৃথিবীর চেহারা, এক মুহূর্তেই হারিয়ে যেতে পারে শহর, দেশ, এমনকি সভ্যতা। এটাই পরমাণু যুদ্ধের বাস্তবতা। 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলার মাধ্যমে মানবজাতি প্রথমবার বুঝেছিল এর ধ্বংসাত্মক শক্তি। সেই একবারই সরাসরি ব্যবহৃত হয়েছে পারমাণবিক অস্ত্র। কিন্তু আজ বিশ্বের 13,000-এরও বেশি পরমাণু অস্ত্র, যার অধিকাংশ আরও শক্তিশালী। যদি আজ শুরু হয় একটি পূর্ণমাত্রার পরমাণু যুদ্ধ, তবে ধরে নেওয়া যাক যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে প্রথম 30 মিনিটেই মারা যাবে কোটি কোটি মানুষ। বিশেষজ্ঞদের মতে 100টির মতো বড় বোমা ছোড়া হলে তাৎক্ষণিক মৃত্যু হবে অন্তত 5 থেকে 10 কোটি মানুষের। বোমা ফাটার কয়েক সেকেন্ডের মধ্যেই শহর জুড়ে ছড়িয়ে পড়বে 10 লক্ষ ডিগ্রি ফারেনহাইট তাপ। মানুষ, গাছ, বিল্ডিং সবকিছুই মুহূর্তেই ছাই হয়ে যাবে, কাঁচ গলে যাবে, ইস্পাত বাগবে, অগ্নিকাণ্ড ছড়াবে শত শত কিলোমিটার জুড়ে। বোমার বিস্ফোরণ শেষ হলেও শুরু হবে আর এক মৃত্যুর মিছিল। তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়বে বাতাসে, মাটিতে, খাদ্যে। রেডিয়েশন সিকনেস হবে লক্ষ লক্ষ মানুষের। বমি, রক্তপাত, চুল পড়া, অঙ্গ বিকল হওয়া এবং ধীরে ধীরে মৃত্যু। সবচেয়ে ভয়াবহ ফল হলো পারমাণবিক শীত। বোমার ধোঁয়া, ছাই এবং ধোলা পৌঁছে যাবে স্ট্র্যাটোস্ফিয়ারে। সূর্যের আলো আটকে যাবে, সারা বিশ্বে নামবে অন্ধকার, হিমশীতল ঠান্ডা আর খাবারের সংকট। গড় তাপমাত্রা কমে যাবে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। যুদ্ধ মানেই অর্থনীতি ধ্বংস। ব্যাংক, যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট, খাদ্য সরবরাহ সবকিছুই অচল হয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকলেও তা দিয়ে আর কিছুই কেনা যাবে না। তেজস্ক্রিয়ার প্রভাবে জন্ম নেবে বিকলাঙ্গ শিশু, দীর্ঘস্থায়ী ক্যান্সার, জিনগত পরিবর্তন, মানসিক বিকার, এগুলোতেই হবে ভবিষ্যৎ বাস্তবতা। একটি পরমাণু যুদ্ধ শুধু একটি দেশের ব্যাপার নয়। নেটো বনাম রাশিয়া, আমেরিকা বনাম চীন, প্রত্যেক পক্ষের পেছনে রয়েছে সামরিক জোট ও প্রতিশ্রুতি। যে কোনো একটি হামলা ডোমিনেট ইফেক্টের মতো টেনে আনতে পারে বিশ্বের একাধিক দেশকে। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, পূর্বে ইউরোপ, সব জায়গায় ছড়িয়ে পড়তে পারে আগুন। শুধু মানুষ নয়, পরমাণু যুদ্ধে পরিণতি বাড়বে প্রাণী ও প্রকৃতির উপরেও। অনেক প্রজাতি একেবারেই বিলুপ্ত হয়ে যাবে জলবায়ুর ধাক্কায়। সমুদ্র জলে অ্যাসিডের পরিমাণ বাড়বে, সামুদ্রিক খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে। বন্যপ্রাণীর জিনগত পরিবর্তন ঘটবে এবং বস্তুতন্ত্র চিরতরে বদলে যাবে। যাদের নেই পর্যাপ্ত খাদ্য মজুত বা স্বাস্থ্যসেবা, তারা হবে এই দুর্যোগের সবচেয়ে বড় শিকার। আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্করভাবে বাড়বে। একটি পরমাণু যুদ্ধ মানেই শুধু মৃত্যু নয়, এটা একটি সভ্যতার আত্মহত্যা। প্রশ্ন একটাই, আমরা কি সত্যি এই পথ বেছে নেব, নাকি সাহসী হই, শক্তির পথে হাঁটি এবং বলি আর না।